নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য এনেছি একটি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সম্বন্ধিত একটি গল্প বা ঘটনা। যারা বিশ্বাস করবে তাদের কাছে এটি ঘটনা, যারা বিশ্বাস করবে না তারা গল্প হিসাবেই এটিকে গ্রহণ করো। 22 বছর বয়সে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এলো রূপসা। তার স্বামীর নাম মানুষ। সে বাড়ির একমাত্র ছেলে, আর 3 জন বোন আছে তার। বাড়ির একমাত্র ছেলে হওয়ার কারণে খুবই আদরের হওয়ার কথা, কিন্তু ব্যাপারটা ছিল একেবারে বিপরীত। মা বাবা আর বোনেরা কেউই মানুষকে বিন্দুমাত্র ভালোবাসত না, কিন্তু প্রতিবেশী আর আত্মীয় স্বজনেরা খুবই ভালোবাসত এই মুখচোরা সহজ সরল স্বভাবের ছেলেটিকে। বিয়ের পর নিজের স্বামীকে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন সাজিয়ে তুলেছিল রূপসা, কিন্তু ওর সেই স্বপ্নই থেকে গেল, বাস্তব রূপ নিল না কোনো দিনই। মানুষ সবসময় দূরত্ব বজায় রেখে চলত নিজের বউয়ের থেকে। রূপসা অভিযোগ করলে বলতো বাবা মা আর বোনেরা খারাপ ভাববে, তাই ও একটু দূরত্ব বজায় রেখে চলতেই ভালোবাসে। আস্তে আস্তে রূপসা বুঝতে পারল প্রচণ্ড ভয় পায় মানুষ ওর বাড়ির লোকেদের। যত দিন যেতে লাগলো রূপসা জানতে পারল ওর শাশুড়ি আর ছোট ননদ তন্ত্র সাধনা করে। ছেলের বিয়ে হোক এটা কোনো কালেই চায়নি বাড়ির লোকেরা, কিন্তু বুকের ওপর দুটো আইবুড়ো মেয়েকে বসিয়ে রাখতে দম বন্ধ হয়ে যাচ্ছিল রূপসার শ্বশুরের। একদিন উনি গঙ্গার ঘাটে এক সাধুর দেখা পান। সেই সাধু বলে, তোর বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, এবার ছেলের পালা। ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউ আন, দেখবি বাকি 2 মেয়েরও বিয়ে হয়ে যাবে। ওনার কথা মতো বাড়িতে কাউকে না জানিয়ে পরিচিত এক ভদ্রলোকের মাধ্যমে একটি মেয়ের খোঁজ পান। সেই মেয়েটিকে দেখতে গেলেন উনি। এক দেখাতেই পছন্দ হয়ে গেল ওনার। সব থেকে যেটা ভালো লাগলো মেয়েটির চুল, মোটা কালো বিনুনি প্রায় হাঁটু পর্যন্ত নেমে এসছে, আর ঠাকুর প্রতিমার মতো রূপ সেই মেয়ের। খুব ভালো লেগে গেল ওই মেয়েকে। বিয়ের কথা দিয়ে এলেন উনি। ছেলেকে একদিন ডেকে সেই কথা বললেন, আর বললেন, তুই দেখে আয় একদিন, তবে আমি কিন্তু পাকা কথা বলেই এসেছি। ছেলে শুধু চোখের দেখা দেখে এলো। মেয়ের বাবাও পছন্দ হয়ে গেল। সরকারি চাকুরে ছেলে, বাপের একমাত্র ছেলে, এর চেয়ে আর বেশি কি চাই? বিয়েটা হয়ে গেল। বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে রূপসা এই কথা জেনে গেল যে বিয়ের ডেট ফাইনাল হওয়ার আগে তার শ্বশুর শাশুড়ি আর নরদেরা কেউই জানতে পারেনি যে মানুষের বিয়ে দেওয়া হচ্ছে। জানলে কখনো দুটো বড় মেয়েকে বসিয়ে রেখে ছেলের বিয়ে দিতেন না ওরা। দুর্বল চিত্ত মানুষের ওপর খুব প্রভাব ছিল ওর মায়ের। বাবা আর মাকে জমের মতো ভয় পেত মানুষ। একদিন এতদিন যে তন্ত্রমন্ত্র অন্যান্য লোকেদের ওপর ব্যবহার হতো, সেই সব এখন মানুষের ওপর করা হতে লাগলো। নানা রকম জড়িবুটি বেটে খাইয়ে দেওয়া হতো মানুষকে। নানা পাতা বেটে একসঙ্গে মিশিয়ে খাইয়ে দিত ওর মা। জিজ্ঞেস করলে বলতো ওষুধ। রূপসার জীবনে শান্তি ছিল না, কিন্তু ও এইসব কালো জাদু বিশ্বাস করত না। ভাবত ভালোবাসলে একদিন মানুষ ওর গুরুত্ব ঠিক বুঝবে, কিন্তু একদিন সেও ভালোবাসবে রূপসাকে। এই ভেবেই ভালোবাসাহীন জীবনে 2টি সন্তানের জননীয় হলো সে। সংসারে কাজ, বাচ্চা কাচ্চা
পেছনেতে সময় কেটে যেত, কিন্তু শাশুড়ি আর ননদদের নানা রকম ক্রিয়া ওকে খুবই কষ্ট দিত। ওর সন্তান দুটোর ওপরেও নানা রকম ক্রিয়া হতো ওদের ক্ষতি করবার জন্য। কিন্তু অসীম মনের জোর ছিল রূপসার। সে নিজের বুদ্ধি আর মমতা দিয়ে আগলে রাখত নিজের দুই সন্তানকে। বাড়ির এক সময় অশান্তি চরমে উঠল। দুই মেয়ে আর রূপসাকে নিয়ে মানুষ আলাদা হয়ে যায়। আত্মীয় ও প্রতিবেশীরা বলে বাড়ির বাইরে থাকলে সম্পর্কও ভালো থাকবে আর মেয়ে দুটোও ভালো করে মানুষ হতে পারবে। তাই মানুষ এই সিদ্ধান্ত নিয়েই ফেলল। এতদিন বাকি দুই বোনের বিয়েও হয়ে গেছে। তারা প্রায়ই আসে মায়ের কাছে। আর মানুষের ছোট বোন এতদিনে তন্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে। নিজের প্রথম সন্তানকে সে নিজের হাতে বলি দিয়ে সিদ্ধি লাভ করবার জন্য শ্মশানে গিয়ে কাপালিকদের সঙ্গে সাধনা করে সে। রূপসার ওপর ওদের খুব রাগ, সবসময় ক্ষতি করতে চায়, কিন্তু ঠিক পেরে ওঠে না। একবার রূপসার শাশুড়ি কোনো এক তন্ত্রবিদ্যা করতে গিয়ে কিছু ভুল হয়ে যাওয়ার কারণে নিজেই তার শিকার হয়ে যায়। মুখ দিয়ে রক্ত উঠতে থাকে, তার প্রচণ্ড রক্ত বমি করে মৃতপ্রায় হয়ে যান তিনি। তখন রূপসা ওকে হসপিটালে নিয়ে যায়। ৪৯ দিন জমে মানুষে টানাটানি করে শেষে শাশুড়িকে সুস্থ করে বাড়ি নিয়ে আসে রূপসা। এরপরও ওনার স্বভাবে কিছুটা পরিবর্তন আসে। প্রায়ই উনি নিজের রান্নার লোককে দিয়ে ভালো মন্দ রান্না করে পাঠাতে থাকে ছেলের ভাড়া বাড়িতে। রূপসা ভাবে শাশুড়ি ভালো হয়ে গেছেন, এত বড় একটা ঝড় গেছে ওনার ওপর দিয়ে। দু একদিন পরই পায়েস করে পাঠাতে লাগলেন উনি। রূপসা পায়েস খেতে খুব ভালোবাসে, তাই ওটা আলাদা একটা টিফিন বক্সে আর ছেলে আর নাতনিদের জন্য আলাদা একটা টিফিন বক্সে পায়েস পাঠাতে লাগলো। পায়েস খেতে একেবারে অমৃত সম, কাজু কিশমিশ দেওয়া, দারুণ স্বাদ। আজকাল রূপসার গলায় মাঝে মাঝে ব্যথা করে, কোনো কিছু গিলে খেতে কষ্ট হয়। পাতলা বা নরম জিনিস শুধু খেতে পারে। একদিন সন্ধে থেকেই গলায় খুব ব্যথা শুরু হলো রূপসার। মানুষ ওষুধ এনে দেয়, কিন্তু ব্যথাটা সারে না। গভীর রাত্রে হঠাৎ তার খুব কাশি শুরু হয়। কাশতে কাশতে গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে, দম বন্ধ হয়ে আসতে থাকে তার। কোনো মতে রাতটা কাটে। সকাল হতেই ডাক্তারের কাছে রূপসাকে নিয়ে যায় মানুষ। অনেকগুলি ওষুধ দেয় ডাক্তার। সেই ওষুধ খেয়ে ডাক্তারের বলা সময় সব মেনে চললেও সুস্থতার কোনো লক্ষণ দেখা দেয় না। দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়তে থাকে রূপসা। তার গলার স্বর বন্ধ হয়ে যায়। চেষ্টা করেও একটা গলার শব্দ বের হতে দেয় না ওর গলা দিয়ে। বেশ কটা টেস্ট করতে দেয় ডাক্তার, কিন্তু কিছুতেই ধরা পড়ে না। ডাক্তারের পরামর্শে লিখে লিখে কথা বলতে থাকে রূপসা। তার সোনার মতো গায়ের রং কালো হয়ে যেতে থাকে ক্রমশ। বোঝা যায় যে সে শ্বশুর বাড়ির পাঠানো পায়েসটি খেতে খুবই ভালোবাসে। রোজ উনি পায়েস করে নিয়ে আসেন। একদিন রূপসার বাড়ির কাজের মেয়েটি বলল, বৌদি, তুমি এই পায়েস খাওয়া বন্ধ করো। এর মধ্যে কিছু এমন মেশানো থাকে যেটা তোমার ক্ষতি করে। রূপসা হেসে স্লেটে লেখে, না রে, ওটা খেতে আমার খুব ভালো লাগে। মেয়েটি খুব রেগে গিয়ে বলে, যবে থেকে এই খাবার পাঠানো শুরু হয়েছে তবে থেকেই একটু একটু করে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। দেখবে এই পায়েসে যে কিছু মেশানো আছে তার প্রমাণ দেখতে চাও তুমি?
রূপসা হেসে মাথা নাড়ে। রূপসার জন্য দেওয়া পায়েসের বাটিখানা হাতে নিয়ে বাইরে বেরিয়ে উঠোনে চলে যায় মেয়েটি। সঙ্গে রূপসা আর ওর মেয়ে দুটোও যায়। পায়েসের বাটি উপুর করে নিচে ঢেলে দেয় সে। তারপর কাক কুকুর তাদের ডাকতে থাকে। সামনে কাক আসে, বিড়াল আসে, কুকুরও আসে, কিন্তু কেউ ওই পায়েস খায় না, গন্ধ শুঁকে চলে যায়। এবার মেয়েটি বলে, বিশ্বাস হলো আমার কথা? কবে থেকে এই বিষগুলো খেয়ে চলেছ তুমি? বারণ করলে শোনো না। যারা একদিনের জন্যও তোমাকে সুখে থাকতে দেয়নি তাদেরকে তুমি এখনো বিশ্বাস করো? তুমি মরে গেলে মেয়ে দুটোর কি হবে ভেবেছো কখনো? আরতি বহুদিন ধরে কাজ করে রূপসার কাছে, তাই সে বৌদিমণিকে খুবই ভালোবাসে। সেদিনের পর রূপসার পায়েস খাওয়া বন্ধ করে দেয়। ডাক্তারকে লিখে জানায় সে সুস্থ হতে চায়, কথা বলতে চায় আগের মতো। রূপসা বাপের বাড়ি সকলের গান বাজনায় খুবই পারদর্শী। রূপসাও আগে খুব ভালো গান গাইতো, আর এখন সে কথাটুকুও বলতে পারে না। দুঃখে কষ্টে হু হু করে কেঁদে ডাক্তারের পা জড়িয়ে ধরে। মায়া হয় বয়স্ক ডাক্তারের। উনি লিখে দেন ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল। বলেন, দেখ মা, আমি তো তোকে ঠিক করতে পারলাম না, একবার এখানে গিয়ে দেখ যদি চিকিৎসায় কোনো কাজ দেয়। 3 মাস হয়ে গেছে, রূপসা কথা বলতে পারে না। কান্না দলা পাকিয়ে ওঠে ওর গলায়। বাড়ির কাজের মেয়ে আরতি বলে, তোমরা তো ওইসব মানবে না, আমরা মানি। একজন কালী সাধক আছে, তার কাছে যাও গো বৌদিমণি। আমিও যাব তোমার সঙ্গে, আমিই সব বলবো, তুমি চুপ করে থাকবে। পরের দিন সকালে স্নান করে আরতির সঙ্গে সেই কালী মন্দিরে গেল রূপসা। উনি পুজো করছিলেন। একটু বাদে ওদের ভেতরে ডেকে আনলেন। আরতি সব খুলে বলল ওনাকে। 2 চোখ বন্ধ করে শুনলেন উনি। তারপর বললেন, দেখো মা, আমি মায়ের কাছে তোমার জন্য প্রার্থনা করতে পারি। তুমি ডাক্তার দেখাও, ভয় পেও না, সব ভালো হবে। এই বলে উনি মায়ের পায়ের ফুল তুলে এনে দিলেন রূপসার হাতে, আর বলে দিলেন, বাইরের কিছু খেবে না। মায়ের চরণামৃত 1 শিশি ভরে দিলেন। বললেন সকাল সন্ধে সেটা একটু করে খেতে, আর পরের বার ওই বাড়ির একটু মাটি নিয়ে যেতে। এরপর ওরা ফিরে আসলো। ওর বাড়ি থেকে পাঠানো যে সমস্ত জিনিস এখন জলে ফেলে দেয় আরতি, আর মানুষকে বলে দিয়েছে ওই বাড়ি থেকে একটু মাটি আনার ব্যবস্থা করতে। একদিন সকালে হঠাৎ করে রূপসাদের বড় ননদ এসে হাজির। ব্যাগ থেকে 5টা শুকনো লঙ্কা বের করে রান্নার গ্যাস জেলে পোড়াতে যায়। রূপসার মেয়েরা ছুটে আসে, পিসিমণি তুমি এটা কি করছো? মার যে কষ্ট হবে, লঙ্কা পোড়া দিলে মার খুব কাশি হবে তো। আর কেনই বা তুমি লঙ্কা পোড়া দিতে চাইছো? পিসি বলে, তোর মার জন্যই করছি রে, ওর নজর লেগেছে, কারুর কুদৃষ্টি পড়েছে তোর মায়ের ওপর, সেই দৃষ্টি কাটানোর জন্য ছোট পিসি পাঠিয়েছে এই লঙ্কা। রূপসার মেয়েরা সেই লঙ্কা কিছুতেই ওকে পোড়াতে দেয় না। তখন নিজের ব্যাগ থেকে একটা ব্লেড বার করে নিজের বাঁ হাতের বুড়ো আঙুলটা কেটে সারা বাড়িতে রক্ত ছিটোতে লাগলো। রূপসার বড় ননদ বাচ্চা মেয়ে দুটো জোর করে একটা ব্যান্ডেড লাগিয়ে দিতে গেলে বড় পিসিকে বলল, তুমি এখন বাড়ি যাও। বড় পিসি, মা খুব অসুস্থ, তোমরা এই সমস্ত কাণ্ড কারখানা দেখে আরও অসুস্থ হয়ে পড়বে। জোর করে পিসিকে দাদুর বাড়ি পাঠিয়ে দেয় ওরা। ফোন করে আরতি পিসিকে ডাকে। আরতি এসে সেই ঠাকুরমশাইকে ফোন করে সব বলে। উনি বলেন সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিতে, তারপর ওই রক্তগুলো পরিষ্কার করে ফেলো, আর যে কাপড়টা দিয়ে রক্ত মুছবে সেটি জলে ফেলে দাও বা পুড়িয়ে দাও। ওরা ক্ষেপে গিয়ে খুব নিম্নমানের তন্ত্র ক্রিয়া করেছে। এরপর 2 মেয়েকে নিয়ে রূপসা বাপের বাড়ি চলে যায়।
ওখান থেকেই ওর চিকিৎসা চলতে থাকে। প্রচুর টাকা খরচ করে নিজের মেয়েকে মোটামুটি সুস্থ করে তোলে রূপসার বাবা। এরপর রূপসা কথা বলতে পারে, কিন্তু ওর গলার স্বর পাল্টে যায়। ভাঙা ভাঙা গলায় কথা বলতে পারে সে। বেশিক্ষণ কথা বললে তার গলায় জ্বালা দেয়, ব্যথা হয় আজও। নিজের সেই নির্বাক অবস্থা থেকে মুক্তি পায় ঠিকই, কিন্তু সারা জীবনের মতো তার গলাটা ড্যামেজ হয়ে যায়। তাই এখন সে কথা কম বলে, হাতে তুলে নিয়েছে কলম। এখন তার লেখনী কথা বলে। তার লেখা গল্প এখন প্রচুর পাঠক পাঠিকা, বহু মানুষের ভালোবাসা অর্জন করে। শেষ হলো আজকের অংশ। এই ঘটনাটি আরও চলতে থাকবে। যদি তোমাদের ভালো লাগে জানিও। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো। নমস্কার।